আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন পরে আসলে আবার ডায়েট শুরু করলাম। আসলে ওজনটা বেশ অনেকটাই বেড়ে গিয়েছে। আর অনেক দিন হলো যে ডায়েট করাও হচ্ছিল না। তো ভাবলাম অনেক দিন তো ব্রেক নিলাম, আর ওজনটাও বেশ বেশি হয়ে গেছে। সো এখন একটু কমানোর সময়। তো এখন এখানে আমি নিয়ে নিচ্ছি একটা শাক। মানে এই ভাজিটা আমি কেমন বলি, এটাতে না কোনো তেল ব্যবহার করা হয়নি। হ্যাঁ, মানে আমরা বাগার দেওয়ার আগে যেটা হয় ওই পর্যায়ে আমি রেখে দিয়েছি, এবং ফ্যামিলির অন্যান্য সবাই তেল দিয়ে বাগার দেওয়া যেটা সেটা আমি আলাদা করেছি, যাতে করে ওইটা ওনারা খেতে পারে। হ্যাঁ, আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে শুটকি মাছ ভুনা, ছুরি শুটকি ভুনা করেছি। আমার শাশুড়ি আবার অন্যান্য শুটকি খেতে চায় না, উনি একটু ছুরি শুটকি হলে খায়। আর এটাও হচ্ছে একটা মাছ, এটা হচ্ছে তেলাপিয়া মাছের ঝুড়ি। আর দুটো লেবু স্লাইস নিয়েছি। আর কিছুক্ষণ আগেই, ঘন্টাখানেক আগে আমি আবার খেয়েছিলাম অ্যাপেল সাইডার ভিনেগার। পাশাপাশি আর কি খেলাম, শসা খেয়েছিলাম, 2 পিস মাছ খেয়েছি, আর সাথে একটু কলা তরকারি ছিল, কাঁচা কলা তরকারি। এই তো টুকিটাকি খাওয়া হয়েছে বাসায় আসার পরে। তো এখন আবার এটা নিয়ে নিয়েছি, এটা এখন খাবো। আরেকটা জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে এই যে কাঁকরোল সেদ্ধ। আপনারা বলতে পারেন যে কাঁকরোল সেদ্ধ আবার কে রে খায় ভাই। আসলে এটা দিয়ে না আজকে ভর্তা বানানো হয়েছে। তো যারা ভাত খেয়েছে তারা ভর্তা হিসেবে খেয়েছে, তো আমি জাস্ট কাঁকরোল সেদ্ধটাই নিয়েছি, এটাই খাবো। আর ভর্তাটা করলাম না, কারণ ভর্তা করে তো লাভ নেই, আমি তো আসলে ভাত দিয়ে খাবো না। এখানে পাতিল দেখা যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। আর সরি, আমার ভয়েসের অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর ঠান্ডা লাগলে না আমি একটু লেবু বেশি বেশি খাই। লেবুটা একটু বেশি বেশি খাই, যাতে করে ঠান্ডাটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়।